ছোট্ট ছোট্ট বাবুদের মন জোগাতে এরকম একটা রেসিপি করে দিবেন, দেখবেন যে বাবুরা হু 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 করে এই লাড্ডুগুলো খেয়ে ফেলবে। মানে মনে হবে যে কোয়েল পাখির ডিম খাচ্ছে এক একটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো এখানে আমি একটা লাড্ডু বানাবো, সেমাইয়ের লাড্ডু। এর জন্য আমি নিয়েছি লম্বা সেমাইগুলো, সাথে নিয়েছি কিশমিশ, বাদাম, আর আছে নারিকেল। আর এখন দিয়ে দেবো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি সেমাইগুলো দিয়ে দিব। এই মানে লাড্ডুটা বাচ্চাদের অনেক পছন্দ। আমি ঈদের মধ্যে এই লাড্ডুটা করেছিলাম, বাচ্চারা অনেক পছন্দ করেছে। এক একজনে এসে এসে দৌড়ে ধরে মানে একটা করে লাড্ডু খাচ্ছে আর দৌড়াচ্ছে আর খেলা করছে। এখন আমি সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো ওই ঘিয়ের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু একটা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিলাম। আর ওই সাইডে আমি চিনি দিয়ে দিয়েছি, যাতে চিনিটা একটু গলে যায়। আর কিছু নেই, মানে সরাসরি দেওয়া যায়, কিন্তু এটা দিলে একটু মানে কাজটা একটু তাড়াতাড়ি হয় আর কি। এখন আমি এই যে নারিকেলটা দিয়ে দেব। নারিকেলটা দিয়ে ভালোভাবে ভেজে তারপর আমি ওই চিনিটা দিয়ে দেব। মানে অনেক সোজা একটা রেসিপি আর দেখতে অনেক সুন্দর হয়। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, অরেঞ্জ ফুড কালার, কিন্তু আমি এখানে ইউজ করি না। আমি একেবারে মানে নর্মালিভাবে আমি করেছি। এই তো ওইটা আমি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম এখানে নেড়ে চেড়ে। আর একটু পানি দিয়ে দিলাম গরম করে, নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। এই মিনিমাম 5 মিনিট থাকবে। মানে বাচ্চারা আসলে এটা বাচ্চাদের জন্য, যেই বাচ্চারা দেখবেন যে কোনো কিছু খেতে চায় না, সব কিছুতেই বলে যে খাবো না খাবো না, বা সেমাই খেতে চায় না, তাদেরকে এই রেসিপিটা করে দিতে পারেন। দেখবেন যে বাবারা, শুধু বাচ্চারা খাবে না, বাবারাও খাবে। এখন এই যে বাদামগুলো আমি ছেঁচে দিয়ে দিলাম, যাতে প্রতিটা জায়গায় বাদামগুলো যায়। আর যখনই খাবেন তখন যে বাদামের কামড়টা লাগবে তখন আরও ভালো লাগবে। আর একটু দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই তো হয়ে গেল। এখন হাতে ঘি মাখিয়ে আমি এই যে ছোটো ছোটো লাড্ডুর মতো শেপ দেব, বা কোয়েল পাখির ডিমের মতো শেপ দেব। দেখে মনে হচ্ছে যে এক একটা কোয়েল পাখির ডিম। তো এটার মধ্যে কালার দিলে দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু আমি কালারটা দিইনি, আপনারা দিলে দিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর মানে দেখতে হয়েছে। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। বাচ্চাদেরকে খুশি করার জন্য এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।